চাঁপাইনবাবগঞ্জে নানা অনিয়মের অভিযোগ উঠেছে কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি এর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, নিয়মিত রোগীদের দেয়া হয় না কোনো চিকিৎসা সেবা, ওষুধ না দিয়ে বিভিন্ন অজুহাতে ফেরত পাঠানো হয় রোগীদের। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের এক অভিযানে কমিউনিটি ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 15 কার্টন মেয়াদোত্তীর্ণ ওষুধ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস.এম. সাখাওয়াত জামিল দোলনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের একটি কমিউনিটি ক্লিনিকের ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম, যার সবগুলোই মেয়াদ উত্তীর্ণ। ঘর ভর্তি কার্টুনে থাকা এসব ঔষধ বের করছেন স্বাস্থ্যকর্মীরা। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় সব ঔষধ থাকলেও তা না দিয়ে রোগীদের ফেরত পাঠান সিএইচসিপি আকবর আলী। এছাড়াও ক্লিনিকের ঔষধ বাইরে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মনে বলেছি, আপনি ওষুধ দেন না, আমি সচেতন নাগরিক একজন, আমি আপনার নামে অভিযোগ করব। উনি বলেছে, আমি বঙ্গবন্ধু সৈনিক, তুমি কোথায় অভিযোগ করবে করো। হ্যাঁ, এভাবে করে সে বলেছে, কিন্তু ওষুধ সাধারণ মানুষকে কোনো সময় দেয়নি। 2-4টা ওই ভিটামিন টিটামিন গেল চাইলে একাধবার দেয়, কোনো সময় পায়, কোনো সময় ঘুরিয়ে দেয়, নাই ওষুধ আসেনি কহে। আচ্ছা, খোলাও পাই না কতদিন। বলি যে কেন ওষুধ নাই, সব তো নিয়ে যেছে, তো শোনা যাচ্ছে তো চুলকনির ওষুধটা দাও। তো কইছে চুলকনির ওষুধ থাকলে কি দিব না, ভাত লাহারি করে খাইয়ে নিচ্ছি। বেশিরভাগই ঘুরিয়ে পাঠাই, ওষুধ নাই কই পাঠিয়ে দেয়। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা। ওখানকার যে ইউচপ মহোদয় সদরকে আমি নির্দেশ প্রদান করেছি, আপনি ওখানে যে দেখবেন জিনিসটা উনি ওখানে যে এই অনিয়মগুলোতে দেখতে পেয়েছে। উনি একটা বোর্ড গঠন করে যেই হচ্ছে ওই ওষুধের যে প্যাকেটগুলো, যে ওষুধের কোনটা মেয়াদ আছে কোনটা মেয়াদ নেই, সেগুলো সমস্ত কিছু শর্ট আউট করেছে। সরকারি যেই সম্পদ যেন হচ্ছে নষ্ট যেন না হয়, যেন সেটা সঠিক যেন জনগণের কাছে যেন পৌঁছায়, যেন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্দেশনা প্রদান করেছি আমি এটা। জেলার 154টি কমিউনিটি ক্লিনিকের প্রতিটি থেকে 22 ধরনের ঔষধ দেওয়ার কথা থাকলেও তা পান খুব কম মানুষই। অথচ এই ক্লিনিকগুলো ঠিকভাবে কাজে লাগানো গেলে আরও বেশি স্বাস্থ্যসেবা পেত তৃণমূলের মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক।